তেল মশলাগুলোও তো আনতে হবে, কিন্তু সেটা ওর হুঁশ নেই। তো যাই হোক, নুন আনতে পান্তা ফুরায় বললাম কেন, বরের জন্য। কেননা ও বাড়িতে নিরামিষ হলে খেতে চায় না, বড় লোকই ভাবো, ঠিক আছে। ও ডেইলি ওকে চিকেন হলে ভালো হয়, মাছ খায় না, মাটন হলে ভালো হয়, কিন্তু সেরকম সেরকম ইনকামটাও দেখতে হবে, ডেইলি তো আর মাছ মাংস খাওয়াটা সম্ভব না। তো যাই হোক, ও আজকে চিকেন নিয়ে এসেছে 1/2 কিলো। ও কিন্তু 1/2 কিলো চিকেন কোনোদিনও নিয়ে আসে না, খুবই খুবই কম, মানে হঠাৎ। তো আজকে ও 1/2 কিলো নিয়ে আসে, এই 1/2 কিলোকে আমি 1 কিলো বানিয়ে দেবো আলু দিয়ে। যেহেতু চিকেন কম, তাই আমি আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার পর তারপর দিয়ে দিলাম হালকা তেল। তেল কম ছিল তাই অল্প তেলেই দিলাম। আর অল্প তেলের আমি কিভাবে রান্নাটা করি দেখো, কিছু ছিল না, মশলা বললাম না তো, এই যে হালকা পেঁয়াজ দিলাম, দিয়ে তারপর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এই যে এদিকে কিন্তু আমার মশলা করা ছিল সব। আর হ্যাঁ, শুকনো লঙ্কাও ছিল না, কি বলবো আর, কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। তো তারপরে এই পেঁয়াজটাতে হালকা একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপরে এই মশলাগুলো এখানে দিয়ে দিলাম সব। মশলা দিয়ে পুরো ভালো করে কষাতে হবে। তো আমি আগে কষিয়ে নিব আর কি। তো এদিকে দিলাম ওই যে মশলাগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে হালকা হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর তারপরে লবণ দিলাম। লবণ দেওয়ার পর তারপরে এই যে লঙ্কা গুঁড়ো দিলাম। আমার না সত্যি ভয়েস দিতে না ভালো লাগে না, কী বলি আর কী বলি কোনো ঠিক নেই। তো যাই হোক, দেখতে থাকো। তারপরে এই যে লঙ্কা গুঁড়ো টুড়ো সব কিছু দিয়ে তারপরে ভালো করে একদম কষাতে কষাতে পুরো লাল লাল লাল, মানে কাঁচা লঙ্কা দিয়েও আমি লাল করে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপরে দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনটা দেওয়ার পর ভালো করে একদম নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে, মানে ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক আছে। মানে 1/2 কিলো মাংস গাইস, 1/2 কিলো মাংসকে আমি 1 কিলো বানাবো, সেটা হলো আলু দিয়ে। তারপরে এই যে দেখো, একটু জল দিলাম। জল টল দিয়ে দিয়ে একটু ঢাকা দিব যাতে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা খোলার পর দেখো কালারটা এত সুন্দর আসছে, দেখো মানে খুব সুন্দর আসছে দেখো। তারপরে ভাজা আলুগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে পুরো ভালো করে কষাতে 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 দেখো আমার এদিকে আবার কষানো হয়ে গেছে। এদিকেটাকে আবার মেয়ে টেস্ট করবে, আমি বললাম দেখো তাহলে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো আমার মেয়ে খেয়ে বলছে কি না মা হয়ে গেছে। তারপর ভালো করে কষাকষি করে 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 এই যে দেখো পুরো একদম লাল লাল ঝাঁকানাকা রান্না হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম জল। হ্যাঁ, জল টল দিয়ে এই আলু দিয়ে জল দিয়ে চিকেন দিয়ে এই যে পাতলা ঝোল, মানে কি বলবো। তো ভালো করে ভয়েস যখন দিতে পারি না তখন এরকম আমি বকতে থাকি, বক 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 করতে থাকি। তো যাই হোক, ফাইনালি আমার রান্নাটা হয়ে গেলো। দেখো কত সুন্দর করে রান্না করলাম, লাল লাল করে, যারা খাবে একবার হাত চেটে পা চেটে সব কিছু খেয়ে ফিনিশ করবে। তো এদিকে আমার মেয়েদেরকে খেতে দিলাম, তারপরে মেয়েকে দিয়ে দিলাম। এদিকে আমার ডাল পড়ে আছে, ডালকেও খাই।